নমস্কার, থালি কাহিনীর আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু থালির সাথে সাথে থাকবে একটা রেসিপিও। হালকা হালকা ঠান্ডা পড়েছে, তাই আজ রইল গরম গরম ভাত, তার সাথে ধনেপাতা দিয়ে মুসুর ডাল। এই সময় কিন্তু বাজারে বকফুল ভালোই পাওয়া যায়, তাই বকফুলের বড়া, এটা কিন্তু ভীষণই কুড়মুড়ে হয়। এই মুসুর ডালের সাথে বকফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। এরপর রইল বেগুন পোড়া। ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা সরষের তেল সহযোগে বেগুন পোড়া কিন্তু আমার দারুণ লাগে। আপনাদের কার কার পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এরপর রইল ভোলা মাছের ঝাল আর টমেটোর চাটনি। আজ ভোলা মাছের ঝালের রেসিপিটাই শেয়ার করব। এখানে আমি 6 পিস মতন ভোলা মাছ নিয়েছি, ওজন মোটামুটি 500 থেকে 550 গ্রাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন লবণ আর হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু অল্প লঙ্কা গুঁড়োও মেশাতে পারেন। এরপর মাছগুলোকে খুব ভালো করে আমরা এই নুন হলুদটাকে লাগিয়ে নেব এবং এটাকে আমরা মিনিট 15 মতন রেখে দেব। গরম করে নিচ্ছি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল বা রাইস ব্র্যান অয়েল, যেটা পছন্দ করবেন সেটাই দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এইবারে আমরা খুব সাবধানে মাছগুলোকে ভাজতে দিয়ে দেবো। এখানে আমি সবগুলো মাছ নিচ্ছি না, দুটো ব্যাচে মাছগুলোকে ভাজবো। 2 থেকে 3 মিনিট মতন মাঝারি আছে আমরা এটাকে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেলে খুব সাবধানে মাছগুলোকে উল্টে নেব। চাইলে আপনারা দুখানা হাতার ব্যবহার করতে পারেন। এরপর মাছটাকে তুলে নেব। ঠিক এইভাবেই বাকি মাছগুলোকেও একে একে ভেজে নেব। সবগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন কালো জিরে। কালো জিরেটাকে দিয়ে মোটামুটিভাবে 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2খানা মাঝারি আকারের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবারে এটাকে আমরা নাড়াচাড়া করে নেব এবং 5 মিনিট মতন মাঝারি আঁচে ভেজে নেব। আস্তে আস্তে লালচে বর্ণ হয়ে যাবে। ব্যাস, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতন আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটা মোটামুটিভাবে 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মতন জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, সামান্য লবণ, হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো সামান্য জল। এতে কিন্তু মশলাটার পুড়ে যাওয়ার ভয় একদমই থাকবে না। এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ মতন লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালো করে 2 মিনিট মতন আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থার মধ্যে দিয়ে দেবো 200 মিলিলিটার মতন গরম জল। গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে রান্নার স্বাদ ভালো আসে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 3খানা চেরা কাঁচা লঙ্কা। ভালো একটা গন্ধ আসে এতে। এরপর এর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলোকে একে একে ছেড়ে দেব এবং অবশ্যই মাছ ভাজার তেলটাকে কিন্তু দিতে ভুলবেন না। এতে কিন্তু রান্নার একটা অন্য মাত্রা আনে। এই টিপসটা ফলো করে দেখবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর এটাকে ঢাকা দিয়ে রান্না করব মোটামুটিভাবে 5 মিনিট। আঁচটা থাকবে ধিমে থেকে মাঝারি। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে দেব এবং ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা। ধনেপাতা যদি পছন্দ না করেন তাহলে আপনারা নাও দিতে পারেন। খুব সাবধানে মাছগুলোকে উল্টে নেব। অনেক সময় অনেক মাছ উল্টাতে গেলে ভেঙে যায়, তাই খুব সাবধানে এই কাজটি করতে হবে। আবারও বলে দিচ্ছি, দুখানা হাতার বা চিমটির সাহায্য নিতে পারেন। সবগুলো মাছ উল্টে দেওয়া হয়ে গেছে। এরপর আবার এটাকে 4 থেকে 5 মিনিট মতন মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্না করব। একদম রেডি হয়ে গেছে মাছ। মাছটাকে বন্ধ করে দিচ্ছি। এটা কিন্তু গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। থালি কাহিনীর পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর মিস করতে না চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।